আসসালামু আলাইকুম। সামাজিক মাধ্যমে আপনারা দেখেছেন না, এক লোক বিয়ে করতে যাওয়ার সময় তার মৃত স্ত্রীর কবর জিয়ারত করছেন। এই ঘটনার পেছনের রহস্য হচ্ছে ভিউ ব্যবসা। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। স্ত্রীর কবর নিয়ে ওই ব্যক্তি টিকটক করেছেন শুধুমাত্র ভিউ কামানোর জন্য। অর্থাৎ আমাদের আবেগে আরও একবার পি করে দিল এই লোকটা। যাই হোক, সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি তার সবটুকুই কি সত্যি? এই তো কিছুদিন আগেই কুমিল্লা নগরীর বালুতুপা এলাকার সেই ভাইরাল ভিডিওটার কথা মনে আছে? মৃত স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে স্বামীর কান্নার সেই ভিডিও নেটিজেনদের মন ছুঁয়ে গেলেও পর্দার পেছনের গল্পটা নাকি একেবারে ভিন্ন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ওমর ফারুক রিয়াদ নামের এক ব্যক্তি তার দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবরের পাশে বসে ডুকরে কাঁদছেন এবং দোয়া করছেন। প্রথম দেখায় যে কেউ ভাববেন, আহা কি অকৃত্রিম ভালোবাসা, পৃথিবী ছেড়ে চলে গেলেও স্ত্রীর প্রতি টান একটুও কমেনি। কিন্তু এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। জানা যায় 2017 সালে পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেছিলেন হালিমা আক্তার চুমকি ও ওমর ফারুক রিয়াদ। অভাব অনটনের সংসার হলেও চুমকি তার স্বামীর সঙ্গ ছাড়েননি। কিন্তু চুমকির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে শুরু হয় বিপত্তি। এলাকাবাসী ও পরিবারের দাবি, রিয়াদ প্রায়শই চুমকির সাথে ঝগড়া করত এবং তাকে ঠিকমতো খাবার দিত না। অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসা না করিয়ে উল্টো বারবার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে রিয়াদের বিরুদ্ধে। চুমকির মা ও ভাইয়ের বক্তব্যে উঠে এসেছে এক হৃদয় বিদারক তথ্য। চুমকির ভাই বলেন, আমার বোন জামাই দ্বিতীয় বিয়ে করছে, তাতে সমস্যা নাই, কিন্তু আমার বোনের কবর নিয়ে সে ভিডিওর ব্যবসা করছে, এটা সহ্য হয় না। আমার বোনের চিকিৎসার জন্য আমি নিজের শখের মোটরসাইকেল পর্যন্ত বিক্রি করে দিয়েছি। রিয়াদ স্বামী হিসেবে কোনো দায়িত্বই পালন করেনি। চুমকির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার মেয়েটাকে না খাইয়ে কঙ্কাল বানিয়ে ফেলেছিল, পচা তরকারি জাল দিয়ে খাওয়ানো হতো। ওর যখন চিকিৎসা দরকার ছিল তখন তারা পাশে দাঁড়ায়নি। এখন ভিউ পাওয়ার জন্য কবরের পাশে গিয়ে নাটক করছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন স্বামী ওমর ফারুক রিয়াদ। তার দাবি, তিনি সাধ্যমতো স্ত্রীর সেবা করেছেন। রিয়াদ বলেন, বিয়ের সময়কার গয়নাগাটি এবং পরবর্তী সময়ে কেনা সব গয়না বিক্রি করে আমি চুমকির চিকিৎসা করিয়েছি। এমনকি এখনও কিছু গয়না বন্ধক রাখা আছে। দ্বিতীয় বিয়েটা আমি পরিবারের সবার সাপোর্ট নিয়েই করেছি। তবে বিয়ের আনন্দ আয়োজনের মাঝে হুট করে কবরের পাশে গিয়ে ভিডিও করার বিষয়টি অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। সমালোচকদের মতে, ভালোবাসা যদি সত্যিই গভীর হয় তবে তা লোক দেখানো ভিডিও করে প্রচার করার প্রয়োজন পড়ে না। কুমিল্লার এই ঘটনাটি আমাদের সমাজের এক অন্ধকার দিক ফুটিয়ে তুলেছে। ডিজিটাল এই সময়ে আমরা আবেগকে পণ্য বানিয়ে ফেলছি কিনা তা ভাবার সময় এসেছে। একজনের মৃত্যু সেখানে পরিবারের জন্য অপূরণীয় শোকের। সেখানে সেই শোককে পুঁজি করে কন্টেন্ট বানানো কতটা নৈতিক, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। তবে সত্যিটা আসলে কি? রিয়াদের দাবি অনুযায়ী এটি কি হারানো স্ত্রীর প্রতি তার শেষ শ্রদ্ধা, নাকি পরিবারের অভিযোগ অনুযায়ী এটি নিছকই ভিউ বাড়ানোর কৌশল? সত্য যেটাই হোক, একটি প্রাণ অকালে ঝরে যাওয়ার পর তার স্মৃতি নিয়ে এমন বিতর্ক সত্যিই দুঃখজনক। সোশ্যাল মিডিয়ার এই যুগে পর্দার পেছনের সত্যটুকু যাচাই করা আমাদের সবার জন্যই এখন বড় চ্যালেঞ্জ। আল্লাহ হাফেজ।